বিদ্যাকে ঠকালে বিয়ে ভেঙে নিজের বাবার দিকে আঙুল তোলে রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে দেখে দেখে হৃদ যখন ফাগুনকে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই বিদ্যার কাকি এসে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা তোমার একটা ফোন এসছে, প্লিজ কথা বলো। এরপরে যখনই বিদ্যা ফোনটা কানে ধরে, ঠিক তখনই দেখা যায় প্রফেসর এসবি বিদ্যাকে বলতে থাকে, প্রফেসর বিবি, এদিকে আপনাকে ঠকানো হচ্ছে, এদিকে আপনাকে ঠকানো হচ্ছে। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। এরপরে এসবি বলতে থাকে, এদিকে বুলডোজার পাঠানো হয়েছে কলেজটা ভেঙে দেওয়ার জন্য, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আমরা স্টুডেন্টদের নিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু ওরা কিছুতেই থামছে না, কিছুতেই ওরা থামছে না। ওরা বলছে বুলডোজার দিয়ে কলেজটা ভেঙে দেবে। শ্রাবণ ব্যানার্জি অনেকগুলো গুন্ডাদের নিয়ে, নিপুণ সহ অনেক গুন্ডা এসেছে, আর একটি বুলডোজার এসেছে এই আমাদের কলেজটা ভেঙে দিতে। তখন এই কথাটা শুনে চিৎকার করে ওঠে বিদ্যা। এরপরে চিৎকার করে ফোনটা কেটে দিয়ে রাজদীপ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনি আমাকে ঠকিয়েছেন, এটার জন্য আপনাকে পস্তাতে হবে। আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না। আপনি ঠকিয়েছেন, কাশ্যপ ব্যানার্জি ঠকিয়েছে। এরপরে দেখা যায় বিদ্যার মায়ের কাছে গিয়ে বলতে থাকে, তোমার স্বামী আমাকে ঠকিয়েছে। আমি তো ওনাকে বিশ্বাস করে ওনাকে কথা দিয়েছিলাম বলে আমার সর্বস্ব তোমার মেয়েকে দিয়ে দিচ্ছিলাম। তারপরেও তোমার স্বামী আমাকে এভাবে ঠকালো। আমি এটা মেনে নিতে পারবো না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এখন যাচ্ছি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এরপরে বিদ্যা যখন যাবে, বিদ্যার কাকা ঠেকাতে গেলে তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে রাস্তায় এসে বিদ্যা বলতে থাকে, যে করে হোক আমাকে অতি দ্রুত ওখানে পৌঁছাতে হবে, তা না হলে আমার শখের কলেজটা তো ভেঙে যাবে, এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এদিকে দেখা যায় হৃদ বিয়ের মণ্ডপ থেকে উঠে দাঁড়ালে তখন বিদ্যার মা বলতে থাকে, প্লিজ বাবা, তুমি এভাবে উঠে যেও না। আমার মেয়ে ফাগুনের মাথার সিঁথিতে সিঁদুর দিয়ে তারপরে যাও। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, এটা আমি পারবো না। আপনার স্বামী আমার বাবা রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে ঠকিয়েছে। বিদ্যা তো শুধুমাত্র এই কথার প্ররোচনায় আমার সঙ্গে ফাগুনের বিয়ে দিতে রাজি হয়েছিল। ও এই কথা দিয়েছিল বলে, আপনার স্বামীকে কথা দিয়েছিল বলেই তো ও নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছিল। ও আমাকে রিকোয়েস্ট করেছিল, আমাকে নিজের দিব্যি দিয়েছিল যে আমি যাতে ফাগুনকে বিয়ে করি। আমি এই জন্য এখানে এসেছি। আমি কখনো আপনার মেয়েকে ভালোবাসিনি, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপরে হৃদ চলে যায়। এর দিকে দেখা যায় বিদ্যা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কলেজের উদ্দেশ্যে, আর বলছে যে আমাকে যে করে হোক অতি দ্রুত কলেজে পৌঁছাতে হবে, তা না হলে আমার কলেজটা ভেঙে যাবে। ঠিক তখনই বিদ্যা এসে কলেজের সামনে দাঁড়ায়। ঠিক তখনই দেখা যায় গুন্ডাগুলো বিদ্যার সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, ম্যাডাম বিদ্যা, আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো হবে না, আমি বলে দিলাম। তখন বিদ্যা বলতে থাকে, দেখি কে ভালো করে আর কে খারাপ করে। ঠিক তখনই স্টুডেন্টরা বলতে থাকে, ওই যে আমাদের বিদ্যা ম্যাম এসে গেছে, এবার আর আমাদের কোনো চিন্তা নেই, আমাদের ম্যামই সবটা ঠিক করে দেবে, আমাদের কলেজটা বাঁচিয়ে দেবে। এরপরে দেখা যায় গুন্ডাদের সামনে বিদ্যা পরিপাটি হয়ে দাঁড়ায়। তখন দেখা যায় গুন্ডাগুলো বিদ্যার সাথে ফাইট করতে এলে তখন বিদ্যা সবাইকে মারতে শুরু করে আর বলতে থাকে, আমি কে তোরা জানিস না? আমি হচ্ছি প্রফেসর বিবি, তাই আমার সঙ্গে কেউ লড়তে আসিস না। এর আগেও তো অনেক চেষ্টা পেরেছিলি, তবে এবার কেন এসেছিস তোরা? নিজেদের মৃত্যু নিজেরাই ঘটাতে এসেছিস। এরপরে দেখা যায় সবাইকে মেরে শ্রাবণের কাছে এলে শ্রাবণকে থাপ্পড় মেরে সেখান থেকে সরিয়ে দেয়, আর বুলডোজারের যে চালাচ্ছিল তাকে নামতে বললে সে নামে না। তখন দেখা যায় বিদ্যা তার কলার ধরে সেখান থেকে বের করে নিচে ফেলে দেয় আর বলতে থাকে, এই কলেজটা কেউ ভাঙতে পারবে না। ঠিক তখনই এরপরে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনাকে আমি কথাটা দিয়েছিলাম সেটা আর রাখতে পারলাম না। এই কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না। আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমি তো নিজের কথা রেখেছিলাম, কিন্তু আপনারা তো আমার কথাটা রাখেননি। একাডেমি তৈরি করবেন, আগে নিজেরা একাডেমির কথাটা মুখ থেকে বের করে দেখুন, একদম মুখ ভেঙে দেব। এরপরে
এরপরে দেখা যায় বিদ্যা আরও বলতে থাকে, কিছুতেই আমি এই কলেজের সামনে আপনাকে দেখতে চাই না। এরপরেই ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় যে স্টুডেন্টদের বলতে থাকে, স্টুডেন্টস তোমরা সবাই আছো তো আমার পাশে? তখন স্টুডেন্টসরা বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আমরা সবাই আপনার পাশে আছি। তখন বিদ্যা বলতে থাকে, তবে সবাই কলেজের ভিতরে গিয়ে বসো, সারা রাত আর বেরোবে না, কাল সকালে যখন প্রেস মিডিয়া আসবে তারপরে বেরোবে। এরপরে স্টুডেন্টরা চলে গেলে তখন বিদ্যা এসবির কাছে হাত জোড় করে বলতে থাকে, প্রফেসর এসবি, আজকে যদি আপনি না থাকতেন তবে আমার সকল স্বপ্ন ভেঙে যেত। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। তখন এসবি বলতে থাকে, এটা তো শুধু আপনার কলেজ নয় বিবি, এখানে তো আমারও একটি অধিকার আছে। আমরা এখানে শিক্ষিকা, আমাদের স্বপ্ন গুড়িয়ে দেওয়া এতটা সোজা নয়। তাই আমি আপনাকেই ফোন করেছিলাম। আমি জানতাম আমাদের পক্ষে সম্ভব নয়, এটা আপনার পক্ষেই সম্ভব। তখন বিদ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার সকল স্বপ্ন ভেঙে গেল। আমি ভেবেছিলাম যে আমার বোনের রাজনীতির সঙ্গে বিয়ে দিয়ে আমি এই কলেজটা বাঁচিয়ে দেব, কিন্তু আমার বাবা আমার সঙ্গে প্রতারণা করেছে। এদিকে দেখা যায় ফাগুন চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, রিত চলে গেল, এখন আমার কি হবে? এ কথাগুলো শুনে ফাগুনের মা অবাক হয়ে যায় আর রাজদীপকে বলতে থাকে, আপনি কথাগুলো শুনতে পাচ্ছেন না? এখন আমার মেয়ের কি হবে? আমার মেয়ে তো লগ্নভ্রষ্টা হয়ে যাবে। আপনার ছেলে কেন চলে গেল? আপনার ছেলেকে নিয়ে আসুন, আপনার ছেলেকে এক্ষুনি নিয়ে আসুন বলছি, এখনও লগ্ন আছে, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি কিন্তু ছাড়বো না, আমি কিছুতেই আপনাদের ছাড়বো না। আমার মেয়েকে এভাবে বারবার অপমান করার শাস্তি আপনাদের পেতেই হবে। তখন দেখা যায় রাজদীপকে ফাগুনের মা বলতে থাকে, আমি চাইলে আপনার ছেলেকে বাড়ির গেটে আটকে দিতে পারতাম, কিন্তু কেন দিইনি জানেন? আমি আমার মেয়েকে কোনো যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার মেয়ে ভালোবেসে ও বাড়ির বউ হয়ে যাক। আমি চাচ্ছি না যে আমার মেয়ে কোথাও যুদ্ধ করতে যাক। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এখানে তো আমার করার কিছুই নেই। আমরা তো গুটিটা সাজিয়েছিলাম যেভাবে, ঠিক সেভাবেই চলছিল। শেষ মুহূর্তে এসে প্রফেসর বিবি খবরটা পেয়ে তো চলে গেল। আর এটাকে আপনি অস্বীকার করতে পারবেন যে বিদ্যা আপনার মেয়ে তো, তার সঙ্গে আপনারা নিজেরা এভাবে প্রতারণা করছিলেন। কাশ্যপ ব্যানার্জি নিজে এই প্রতারণাটা করছিল, এতে তো আমার কোনো দোষ নেই। এখন আমার ছেলে যদি বিয়েটা না করে, এতে তো আমি কিছু করতে পারি না। আমি তো ওকে জোরাজোরি করতে পারি না। ওকে তো বিদ্যা রাজি করিয়েছিল। তারপরেও আমিও ভেবে নিয়েছিলাম যে সবটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু কাশ্যপ ব্যানার্জি তো সব দিকেই থাকতে চেয়েছিল। উনি তো বলেছিল যে কলেজটাও থাকবে, কলেজটাও ভেঙে যাবে, আর ফাগুনের বিয়েটাও হবে। এখন তো আমার করার কিছু নেই, এখানে তো আমি কিছুই করতে পারি না। তখন দেখা যায় ফাগুনের কাকি এসে বলতে থাকে, আপনি এসব কী বলছেন দাদা? আমি জানতাম যে দাদা আপনার সঙ্গে সঙ্গ দিয়ে এসব করছে, কিন্তু দাদাই যে মাথায় বসে আছে এটা তো জানতাম না। তখন দেখা যায় ফাগুনের মা বলতে থাকে, আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আপনাদের কাউকে ছাড়বো না, আমি এটার জন্য আপনাদের দেখে নেব। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, প্লিজ এখন উত্তেজিত হবেন না, এখন কি করা যায় সেটা ভাবুন। আর কাশ্যপ ব্যানার্জি কোথায়? ওনাকে ডাকুন, উনি কি করতে পারে সেটা দেখুন বিদ্যাকে রিকোয়েস্ট করে কিছু একটা করা যায় কিনা। তখন দেখা যায় তখন ফাগুনের মা বলতে থাকে, এবার কি আর বিদ্যাকে কিছু বললে ও রিকোয়েস্টটা রাখবে? আপনারা তো ওর স্বপ্নটাই ভেঙে দিয়েছেন, আপনারা তো ওকে ঠকিয়েছেন। এরপরে দেখা যায় পাশে গিয়ে ফাগুনের মা ভাবতে থাকে, আমার মেয়েটা যদি কিছু একটা করে ফেলে তখন কি হবে? এই বলে ফাগুনের মা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, আমার মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। সবাই ওকে লগ্নভ্রষ্টা বলে ডাকবে, সবাই বলবে ওই মেয়েটা লগ্নভ্রষ্টা। আমার মেয়েটা কি এটা সহ্য করতে পারবে? আমার মেয়েটা কি নিজের জীবনটা রাখতে পারবে? ও যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসে তখন কি হবে? ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি এলে ফাগুনের মা কাশ্যপ ব্যানার্জিকে ধরে বলতে থাকে, তুমি কেন এটা করলে? তুমি কেন তোমার বিজনেসের মধ্যে আমার মেয়েটাকে টেনে আনলে? আমার মেয়েটার যদি এখন কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে জেলের ঘানি টানাবো। আমি বলে দিলাম, তুমি এভাবে আমার মেয়েটার জীবন নিয়ে খেলতে পারো না। এটার জন্য তোমাকে অবশ্যই পস্তাতে হবে। আমি এটার জন্য তোমাকে কখনো ক্ষমা করব না। আমার মেয়েটা যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, এটার জন্য তোমার মেয়ে বিদ্যা আর তোমাকে আমি কখনোই ছাড়বো না। তখন দেখা যায় তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমরা যেভাবে কাজগুলো করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই
এমনটাই তো হচ্ছিল। শেষমেশ যদি সে এভাবে সবটা ঘেঁটে যায়, এতে তো আমার কিছু করার নেই। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি হৃদকে ফোন করলে হৃদ বলতে থাকে, সরি আমি আর আসতে পারবো না। আমি আমি আপনার বড় মেয়েকে আগেই বিয়ে করে ফেলেছি, তাই এখন আর আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব নয়। আমাকে আমার স্ত্রী অনুরোধ করেছিল, আমাকে তার দিব্যি দিয়েছিল বলেই আমি ওখানে বিয়ের মণ্ডপে গিয়েছিলাম, তাই আজকে আর এখন যেতে পারবো না। তখন দেখা যায় বিদ্যা ফোন ধরে বলতে থাকে, মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আপনি আমাকে ঠকিয়েছেন, তাই তাই আপনার কথাটা আমি রাখতে পারছি না। আমি আর ওনাকে রিকোয়েস্ট করতে পারবো না। তখন হৃদ বলতে থাকে, আমি বিদ্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব আর ওকে আমার মা বরণ করবে।